আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আজকের পর্বে ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো গুড় দিয়ে তৈরি স্ন্যাক্স। অসম্ভব মজাদার একটি রেসিপি এটা। চলুন দেরি না করে দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একদম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এবারে 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব। এখন সামান্য মেখে নেব। এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণ গুড় গরম করে গলিয়ে নিয়েছি। এই গুড়টা দিয়ে মেখে একটি ডো তৈরি করে নিব। আমার এখানে সামান্য পরিমাণ পানি লাগবে। আমি পানি দিয়ে ডোটা কমপ্লিট করে নেব। ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে ডোটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আমি ডোটা তুলে নিব। এ পর্যায়ে ডোটা আমি ভালোভাবে তেল দিয়ে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে ডোটা আমি হাতের তালুতে গোল করে ছোট ছোট টুকরো করে নিব। ডোটা থেকে আমি সবগুলো গোল করে টুকরো টুকরো করে নিয়েছি। এবারে একটি টুকরো আমি পিঁড়িতে নিয়ে হাত দিয়ে বেলে সামান্য চেপে একটি লম্বা শেপ করে তৈরি করে নিব। এরপর এই শেপটার উপর একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে শেপ করে একটি ডিজাইন তৈরি করে নেব এবং সবশেষে এর 2 প্রান্ত একসাথে চেপে লাগিয়ে দিব। দেখুন চমৎকার একটি শেপ হয়ে গেছে। এবারে একইভাবে সবগুলো এমন ডিজাইন করে নেব। দেখুন আমার স্ন্যাক্সের সবগুলোই ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলো 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিই। 10 মিনিট পর ফিরে এলাম। ইস্ট দেওয়ার কারণে দেখুন স্ন্যাক্সগুলো সামান্য ফুলে উঠেছে। এবারে ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য আমি চুলোয় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে স্ন্যাক্সগুলো দিয়ে দিব। এরপর চুলোয় আঁচটা কমিয়ে একেবারে লালচে করে ভেজে নিব। স্ন্যাক্সগুলো আমার লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে। এবারে আমি স্ন্যাক্সগুলো তুলে নিব। তৈরি হয়ে গেল আমার গুড় দিয়ে তৈরি অসাধারণ এই স্ন্যাক্স। বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটি রেসিপি। সহজে এই অসম্ভব মজাদার স্ন্যাক্স তৈরি করা সম্ভব। আমি সামান্য ভেঙে দেখাই। এর উপরটা অনেক ক্রিস্পি এবং ভেতরটা পিঠার মতো। এরকম মজার মজার আরও রেসিপির জন্য অবশ্যই সাথে থাকবেন। আজ এ পর্যন্তই।
আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।